ভিডিও স্টার্ট হয়ে গেছে? আচ্ছা, তো আমাদের কোর্স প্ল্যানটা দুইটা ভাবে বিভক্ত, একটা হলো গিয়ে মিড, একটা হলো গিয়ে ফাইনাল, ঠিক আছে? পিছনের পর্যন্ত কি আমার গলা শোনা যায়? আচ্ছা, তো মোটামুটি এইখানে যে 11টা লেকচার আছে, এই যে 1 থেকে 3, 1 থেকে 4 যেটা, এটা আলটিমেটলি 1 থেকে 3 একটা পার্ট অ্যাড হয়েছে। 5 এটা হলো গিয়ে 6, মানে 6টা আর কি 1 থেকে 6 করছি। এটা করে সুবিধা কি, প্রত্যেকবার যখন আমি 1 থেকে 6 দিব তখন তোমরা বাকি পিডিএফগুলো কানেক্ট করতে পারবা। মানে ধরো যে আমার লেকচার 1 থেকে 3 একটা, এখন হলো গিয়ে 4 একটা, 5 একটা, তো এই দুটাকে আবার মার্চ করে দিয়ে হয়েছে কি 1 থেকে 5, আবার 6 একটা লেকচার, এটাকে আবার মার্চ করে দিয়ে হয়েছে 1 থেকে 6। বোঝা গেছে? মানে একই পিডিএফ বারবার দিয়ে দিয়ে আর কি একটু বড় হয়ে গেছে, বাট আলটিমেটলি এগুলো ছোটো জিনিস। তো চেষ্টা করব লেকচার 11 পর্যন্ত পড়ানোর, এবং ইনশাল্লাহ এরপরে আরও কিছু অ্যাড হবে নতুন নতুন, আশা করা যায়। ওকে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, মোটর নিয়ে পড়াবো, আমি পড়াইছিলাম, এটা মিড। তো ল্যাবে মোটামুটি শিওর থাকো 1 থেকে 6 পর্যন্ত থাকবে, মানে ল্যাবে না, সরি মিডে আর কি। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে এটা কি ফান্ডামেন্টাল অফ ট্রিপলি 1 থেকে 3 না? স্ক্রিনে দেখো একটু। আচ্ছা, এখন আমি শুধু 1 থেকে 3 খুলি, দেখছো সেম জিনিসই। আচ্ছা, এখানে কত, 30 পেজ, তার মানে 4 থেকে 6 কত পেজ, বাকি 30 পেজ, সো আলটিমেটলি 60 পেজ আর কি। বোঝা গেছে? একই জিনিস। ওকে, হ্যাঁ, মোটামুটি এগুলোই আর কি বেসিক্স। আজকে তো তোমাদের ল্যাব আছে, তাই তো? তো ল্যাবে আসলে জাস্ট পরিচয় পর্ব হবে, মানে মেশিনসগুলো কী কী জিনিস নিয়ে আমরা সামনে কাজ করব। ল্যাবে গিয়ে তোমরা যেটা করবো, আমি আগে ওয়ার্নিং দিয়ে দিই, ল্যাবের রেজিস্ট্যান্সগুলো আছে, বিশেষ করে যারা মেয়েরা আছে, তোমরা আংটি বানাও, ক্যাপাসিটরগুলো আছে, কানের ফুটার মধ্যে দিয়ে দুল বানায়, ঠিক আছে? এগুলো করে আসছে, এগুলো করো না। হ্যাঁ, ক্যাপাসিটর একটা জীবন আছে, এগুলো করো না, খারাপ দেখায়, ঠিক আছে? দেখতে কিউট বুঝলাম, ক্যাপসুলের মতো, তাই বলে দুল বানায় ফেলবা? মানে এই পর্যন্ত আমি দেখি না যতদিন ল্যাব নিচ্ছি যে আংটি বানায় নাই, প্রত্যেক ল্যাবের কমন ইস্যু যে এভাবে করে সুন্দর করে রেজিস্ট্যান্স দিয়ে ঘুরে ঘুরে আংটি বানায়। হ্যাঁ, আমাকে একজন গিফটও করছে, মানুষ বানায়, আমি আজকে দেখাবো তোমাদেরকে। রেজিস্ট্যান্স দিয়ে পুরো আস্ত মানুষ বানায় ফেলছে, আমার ডেস্কে রেখে দিছি, ব্যাপারটা ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, তো আসে কয় তারিখ? আচ্ছা, তো ট্রিপলির মধ্যে 3টা ইয়ে আছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, আর এটা হলো গিয়ে তোমাদের বাকি পার্টটুকু। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল আবার অনেকগুলো পার্ট আছে। কি কি আছে বলো তো? পাওয়ার, বলো কি কি থাকতে পারে? হ্যাঁ, সুন্দর বলছো, এনার্জি থাকতে পারে, মেশিনস থাকতে পারে। হ্যাঁ, ইলেকট্রনিকের পার্ট আছে ভিএলএসআই, তারপর কি আছে? সলিড স্টেট, তারপর আর কি আছে? ইলেকট্রোম্যাগনেট, মানে বলা যায় আর কি দুটাই তো একই সাথে। যাই হোক, তো দুটো মিলে আর কি আলটিমেটলি এগুলো বাঞ্চগুলো ফর্ম করা হয়। তো ফান্ডামেন্টাল পড়তে গেলে তো অনেক বড় একটা টার্ম, তাই না? একটা খুব মানে সুন্দর একটা টার্ম। তো এই জিনিসটা আসলে শেখাটা অনেক টাফ। তো আমি চেষ্টা করব একদম বেসিক যা না হলেই নয় সেই জিনিসগুলো আর কি তোমাদের দেখানোর, ঠিক আছে? তো তার আগে আমি একটু কোর্স প্ল্যানটা আবার বলে দিই। যারা ক্লাসে অ্যাটেন্ড করবে, যাদের অ্যাটেন্ডেন্স 10 থাকবে, তারা কি করবে বলো তো? ফাইনালে কত পাবে? 100 পাবে।
হ্যাঁ, মানে ফাইনাল মানে হলো কি টোটাল। ঠিক আছে, লাস্ট দিন কি বলছিলাম না এটা কীভাবে হবে? আচ্ছা আচ্ছা, তো অনেকে মিস করে গেছে, আমি একটু রিপিট করে ফেলি যেহেতু আমাদের সময় অনেকক্ষণ আছে। তো মনে করো এটা গল্পের একটা পার্ট। আচ্ছা, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নাও, একটু আজকে একটু ভালো করে বুঝাবো। হ্যাঁ, ধরো তোমার 10 কিসে এটা? অ্যাটেন্ডেন্স। 10 কিসে এটা? অ্যাসাইনমেন্ট, পারফরমেন্স। ল্যাব তো ক্লাসের মধ্যে কেন ল্যাব হবে? ঠিক আছে, অ্যাসাইনমেন্ট, পারফরমেন্স, আর কি বলো তো? প্রেজেন্টেশন। হ্যাঁ, আচ্ছা, আর 10 হলো গিয়ে কুইজ। আচ্ছা, মিড কত? 30। লিখবো কেমনি এখানে? যেই ভয়টাই পাইছিলাম, দেখি বামাতে লিখতে হয়। কেমনে লিখবো আমি? এই যে দেখছো, এটা পড়ার পর আমি বুঝতে পারছি যে মেয়েরা যে এই যে ওড়না টোড়না এইসব পরে মানে কেমনে সামলায়। আমার মানে ভয় লাগে রীতিমতো করে, আমি পেঁচাই গেছিলাম কতবার। ঠিক আছে, মানে কোনোভাবেই সামলাতে পারি না। এই যে বড় বড় যে কাপড় পরে, ঠিক আছে, এই যে এমনি পেঁচায় পেঁচায় আল্লাহ জানে, ওড়না পড়ছে মনে হচ্ছে একদম। আচ্ছা দেখো, আচ্ছা মানে আমি এখনো মানতে পারতেছি না এখানে আমি লিখবো কেমনে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই মানে কষ্টকর জিনিসটা আসলে। দেখো, এই যে 40, এই যে 30, এই যে 10, এই যে 10, এই যে 10, হ্যাঁ, জিনিসটা কি খেয়াল করে দেখো। অ্যাটেন্ডেন্সে কত বললাম? 10-এর মধ্যে 10 বলছি না? আচ্ছা, 10 দিলাম। ওকে, তারপরে কি এটা কত কিসে নিয়ে বললাম? কুইজ। এটা মিস্ট্রি বক্স দিয়ে রাখতেছি। এটা কিসে বললাম? পারফরমেন্স। তারপর কি? প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট। তোমার আমি কোথায় দেখছি? তোমাকে হ্যাঁ, আইওএসে দেখছি, তাই না? ক্লাসে। আচ্ছা, 30-এ এটা আমি খুলে রাখি এটা। আচ্ছা থাক। আচ্ছা হ্যাঁ, 30-এ এখানে আমি একটা মিস্ট্রি বক্স রাখতেছি, 40-এ এখানে মিস্ট্রি বক্স রাখতেছি। আচ্ছা, আমি একটু বলো তো এই লেখাগুলো কি দেখা যায় এই বরাবর? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমাকে জানাইও। খেয়াল করে দেখো, যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করতেছে 10-এর মধ্যে, তারা কিন্তু 10-এ 10 পেয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তোমাদের কুইজ বা সিটি এটা হবে হলো কি মিনিমাম 8টা। হ্যাঁ, 8টা থেকে 10টা হতে পারে, 12টা হতে পারে, 15টা হতে পারে, বাট 8টার কম না। প্লাস 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 প্লাস। ঠিক আছে, আচ্ছা, তো এই পরীক্ষাগুলো যে নেওয়া হবে না, এই পরীক্ষার যে কন্টেন্ট বা সিলেবাস, এটা আমিও জানবো না, তোমরাও জানবা না। ঠিক আছে, তাহলে জানবে কে? কেউই জানবে না। তাহলে পরীক্ষার ডেটটা কবে হবে? ক্লাসেই আর কি, আমিও জানবো না, তোমরাও জানবো না। আচ্ছা, ভেরি গুড। তো ভয় পাওয়ার কিছু নাই, আমি আসি তো, নাকি? টেনশন করার কিছু নাই, আল্লাহ ভরসা। সো তোমাদেরকে যেটা করতে হবে, এই যে 8 বা 9 বা 10 বা যেই পরীক্ষাটা হোক না কেন, এটা তোমরা প্যারা খাবা না। তোমাদের প্যারা খেতে হবে জাস্ট কই গেল এই অ্যাটেন্ডেন্স 10 নিয়ে। কারণ তুমি যদি মনে করো যে স্যার এই 8টার মধ্যে আবার কিন্তু 8টাই কাউন্ট করা হবে না, বেস্ট 2 বা 3 এরকম করে কাউন্ট করা হবে। হ্যাঁ, তো এখন বলতো স্যার আপনি বেস্ট 3 কাউন্ট করবেন, ঠিক আছে, তো আমি যে কোনো 3টা পরীক্ষা দিলাম বা 2টা পরীক্ষা দিলাম, তুমি 2টাতে 10-এ 10 পেলা, তুমি 3টাতে 10-এ 10 শূন্য পেলা। এখন তো বললো যে স্যার আপনি তো বলছিলেন বেস্ট 2 কাউন্ট করবেন। ভেরি গুড, তার মানে কি তোমার নাম্বার 10 হয়ে গেছে? এই যে ক্রোকোডাইল, তোমার নাম্বার কি 10 হয়ে গেছে? ওই যে ক্রোকোডাইলের লোগো, তো ওই জন্য বললাম। তোমার 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড রে বাবা, ব্র্যান্ডে গেঞ্জি পরছো কি ভাব নিতেছো এখন? দেখো তো, এই যে 10 হয়ে গেছে তোমার। ওকে, এখন দেখো এটা কিন্তু আসলে তার খেতে জায়েজ হবে না। ঠিক আছে, তুমি মনে এই প্ল্যানটা করতেছিলে, এই জন্য মাথা নিচু করেছিল, তাই না? তুমি মনে এই প্ল্যানটা করছো যে কোনো 2টা পরীক্ষা দিবা। আচ্ছা দেখো তো, এখন যে 8টা আছে, হ্যাঁ 8টা নাম্বারগুলো আমি বলতেছি। ধরো কাকে বলবো? ধরো তুমি, হ্যাঁ ভালো স্টুডেন্ট, ধরে নিচ্ছি ভালো স্টুডেন্ট, ঠিক আছে, মানে এগুলো তোমার কিন্তু নাম্বার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো তার নাম্বার। হ্যাঁ,
সে পরীক্ষা দিচ্ছে। এটা দেখা যাচ্ছে? ওই যে ও দেখতে পারতেছে না, আমি যে ভয়টাই পাইছিলাম। দেখা যাচ্ছে এখন? আচ্ছা, তো এখন বলো যে স্যার আমার তো অবস্থা খারাপ, এখন সবগুলো গড় করে দেখো 2 বা 3 বা 4 আসে, তাই না? তো এখন কি কান্নাকাটি করবে বলো? ওই যে আনুষ্কার সামনে মাথায় হাত দেখে আমি জানি কান্দে না, এটা কি ওরকম করবে? করবে না। তাহলে কি করে বলো? সো বেসিকলি ওর এতগুলো অ্যাটেম্প করার পরে ওর নাম্বার হবে 10, আর ও 2টা অ্যাটেম্প করে ওর নাম্বার হবে হলো গিয়ে 7 অথবা 8। কারণ অংশগ্রহণই বড় কথা, এটার বাস্তব প্রমাণ এখানে পাওয়া যাবে। বুঝা গেছে? তুমি আবার ইচ্ছা করে শূন্য পাও না এগুলোতে, পড়াশোনা করে। কোথায় বেসগুলা শর্ত প্রযোজ্য, তাকে সবগুলো অ্যাটেন্ড করতে হবে। তো তুমি সবগুলো অ্যাটেন্ড করছো, আমি তোমার বেস্টটা নিলাম, বা এই বেস্টটা নিতে গিয়ে তোমার ধরো এটাই বেস্ট, এখন তুমি কি 5 পাবা? তুমি বলো তুমি কি এখন 5 পাবা বলো? তো তখন তোমার নাম্বার আমি গ্রেস করে 9 বা 10 দিয়ে দিব। বোঝা গেছে? কারণ তোমার একদিন মন খারাপ থাকতে পারে, তোমার না সবার, ঠিক আছে? তারপরে একদিন মুড সুইং হইতে পারে, একদিন বাসায় ঝামেলা হইতে পারে, একদিন মারামারি করে আসতে পারো, জেনজি জেনারেশন, ঠিক আছে? একদিন নিচে হলো গিয়ে চায়ের দোকানে গিয়ে চা খাইলা, ওই দিন হলো গিয়ে একটা মানে ধরো যে কিছু একটা হয়েছে, সামহাও তোমার নাম্বারগুলো আসে নাই, পারো নাই, ম্যাচ আপ করতে পারো না, করতে পারো নাই। তো এটার জন্য তো আসলে মানে আমি তোমাকে দায়ী করতে পারি না, কারণ তুমি তো ক্লাসে ছিলা। বোঝা গেছে? ট্রাই করছো, কন্টেন্ট তো অ্যাটলিস্ট মাথায় ঢুকাইছো, ডাজেন্ট ম্যাটার, তোমার নাম্বার এটাই হবে, টেনশন করার কিছু নাই। এখন কেউ যদি মনে করে যে আসবো, হ্যাঁ আমি কিছু পারলাম না সুন্দর মতো করে, যে আমি হলো গিয়ে জাস্ট 1টা 2টা অ্যাটেন্ড করে চলে যাব, বাকি ক্লাস করলাম না, তাহলে তো হবে না। বাকিরা যারা ক্লাস করতেছে বা বাকিরা যারা সব কিছু শুনতেছে, তাদের প্রতি অবিচার করা হবে। এরপর যদি তোমরা মনে করো স্যার আমরা একটা পরীক্ষা দেবো, ডেট ফিক্স করে ওই দিন সবাই আসবো, দেন ইট উইল বি ওকে, সমস্যা নাই, কিন্তু কারোর প্রতি অবিচার করা হবে না। মানে তুমি যদি এখন 10 পেয়ে যাও, আমি তোমাকে ইচ্ছা করে তো নাম্বার কমাইতে পারি না, চেষ্টা করবো কমানোর, বাট ইচ্ছা করে তো কমাইতে পারি না, তাই না? কিন্তু ওই পরীক্ষাগুলো একটু কঠিন হবে, মানে স্ট্যান্ডার্ড হবে আর কি। বুঝতে পারছি? তো এখন বলতে পারো যে স্যার প্রতিদিন তো এইভাবে পরীক্ষা দেওয়া সম্ভব না, আমরা তো সবাই মানুষ, তাই না? ম্যান ইজ মর্টাল। তো তখন তো আবার ঝামেলা। তো দেখো ক্লাস করো কেমন লাগে, এরপর তোমরা বুঝতে পারবা। এখন দেখো তাহলে কুইজে কত পেয়ে গেলা? আরে কথা বলো না কেন? 10। আচ্ছা, ওকে। কেউ যদি রেগুলার ক্লাস করে আমাকে একটু বলো তো, পারফরমেন্সের সে কি 5 পেয়ে যাবে না ইজিলি? আচ্ছা, 5 পেয়ে যাবে। আর বাকি 5 কি? প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট সামথিং? প্রেজেন্টেশন তো পারোই দিতে, ঠিক আছে? হ্যাঁ, ফোনটা ধরলে হ্যালো গাইস শুরু হয়ে যায়, আর হলো প্রেজেন্টেশন করতে বলে পারো না, ঠিক আছে? তো হ্যালো গাইস কি বাংলা কথা? মানে আমি বুঝলাম না, তোমরা তো এটাই করো, আমি দেখি না, মানে এডিট মেডিট করে টেক্সটাইলের ভিডিও এর আগে যখন ছিলাম, মানে একদম কাঁপাকাঁপি অবস্থা, এদিকে ঘুরে এমন করে আসতেছে, ওই যে আগের বিয়ের ভিডিওগুলো আছে না, ঘুরে আসতেছে। আমি কি হচ্ছে এখানে এইসব? সুন্দর এডিট করো তোমরা কন্টেন্টে ফোকাস করো, এডিট দরকার নাই তো। তোমরা সুন্দর করে ভদ্র একটা জামা পরে গলা টলা আটকায়, ঠিক আছে, সুন্দর মতো করে কথা বলো, 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট, এটাই এনাফ। এখন বলতে পারো স্যার আপনি প্রেজেন্টেশনের টপিক দেবেন, আমি তো বুঝি না, ঠিক আছে তুমি তোমার টপিক চুজ করো। হ্যাঁ, আচ্ছা 2 মিনিটই বলবো, সমস্যা কি? এটা তো তোমাদেরই কাজে লাগবে আলটিমেটলি, জব ফিল্ডে এই তোমাদের প্রেজেন্টেশনটা কাজে লাগবে, এই জিনিসটা তোমাদের আলাদা করবে আর কেউ না। আচ্ছা আমাকে একটু বলো তো, এই যে নর্থ সাউথ ব্র্যাক, মানে ওরা যে বলে পশ কিড হ্যান ত্যান, মানে তোমার কি মনে হয় যে জামা কাপড় পরলে পশ হয়ে যায়? আমার দেখে মনে হয় যে রাস্তার ছেলে, ঠিক আছে? আমি হলো গিয়ে, তা আমি তো ম্যাকবুক এমনি বুকে নিয়ে ঘুরি না, তাই না? তো ব্যাগে থাকে। হ্যাঁ, রাস্তার ছেলে কেন বললাম, মানে আম জনতা আর কি। ওই সেদিন হলো গিয়ে একটা কি বলে ওটার নাম কি, হালিম, হ্যাঁ হালিম খাচ্ছি, তো আমি তো নাক ডুবাই হালিম খাই, তো খাইতে পাশে এক লোক বলে কি যে ভাই একটু সাইড দেন, তাকাইলাম, সাইড দিলাম, তো উনি সাইড দেওয়ার সময় কেন একটু গুতা লাগছে, তো বলে ভাই আমি সরি, বললাম ভাই ইটস ওকে, হ্যাঁ ইটস ওকে বলার পর উনি আমার সাথে কথা বলতে চায়, মানে একটা গুতা দিছে, তো সামনের বন্ধু আসছে, মানে ব্যাপারটা হয়ে গেছে কি মহৎপুরের দোকান বুঝই তো সবাই আর কি ক্লোজলি বসে, একটা টেবিলের মধ্যে কেউ মহৎপুরে আছে এখানে? তুমি না?
সেলিম কাবাবের অপোজিটের দোকানটা ছিল না? সেলিম কাবাবের পাশে মনোরমান হালিম, আর এ পাশে হলো গিয়ে তোমার কিসের হালিম বলো তো? অনেকগুলো হালিম আছে, হ্যাঁ। ওই ছোটো ছোটো দোকান বুঝো তো, তো ওই যে ও ভালো বুঝতে পারবে। একটু এক টেবিলের মধ্যে সবাই বসে, মানে লেগুনা সিট আর কি, বুঝতে পারছো? 7জন 8জন মিলে বসছে, আমি এখানে। তো ওরা সবাই গল্প করতেছে, হা হা এই করতেছে, এখন আমি তো ছাগলের বাচ্চা 3 নাম্বার আর কি বসে আছি এখানে। তো পাঁচটায় বলে কি যে ভাই আপনি এলাকার? আমি বললাম যে ভাই আমি এখানে 20 বছর ধরে। তো বলে আরে ভাই তো স্থানীয়, তাদের আমার টেনশন নাই। উদয় কথা বলতেছে, তো ওরা কথা বলতেছে, আমাকে বলে কি ভাই আপনি কী করেন? আমি বললাম ভাই আমি পড়াশোনা করি আর করাই। তো সে ও ভাই কোচিংয়ে না? আমি সে না ভাই অন্য জায়গায়। তো বলে কি ভাই কোথায়? আমি ভাই ভার্সিটিতে। তো ভাই আপনি তো দেখে মনে হয় আপনি টিচার, ঠিক আছে? আমি বললাম ভাই আপনার তো দেখে মনে হয় না, ঠিক আছে, যে আপনি হলো গিয়ে উনি একটা প্রফেশনে আছে, ওটা বললাম। তো যাই হোক, এই জন্য বললাম জিনিসটা এরকম, মানে দেখে মনে হয় যে আরে কে না কে। তো যখন হলো গিয়ে কথা বলে বা জানে, তখন হলো গিয়ে একটু বলে যে আচ্ছা ঠিক আছে, একটু সম্মান টম্মান করি। ফার্স্ট ক্লাসেই তো আমার এক্সপিরিয়েন্সটা এরকম যে সবাই বসে আছে, আমি ব্যাগ নিয়ে চলে আসছি, এসে মার্কার নেয় আমার কাছে। তো আমি একজনকে বলছি ভাইয়া মার্কার হবে, তোমার কাছে কি মার্কার হবে? তাহলে আরে মেয়ে বসেন তো, ধর এমনি করে বলে। তাই এখন আমি তো লজ্জায় বের হয়ে গেছি, বের হয়ে ওই সাইন দিয়ে মার্কার নিয়ে আসছি। এসে হলো গিয়ে ডাস্টার দিয়ে আমি করে মুছে শুরু করছি। ওরা আবার নতুন ব্যাচ না সরি নতুন ব্যাচ না, এক ব্যাচ পরে আর কি, মানে আগে একটা ব্যাচ করছে, নিয়ে মুছা শুরু করছি। দিয়ে এরপর হলো গিয়ে ক্লাসে লেখা শুরু করছি, আর বোর্ডের নাম। তো একজন বলে কি ভাই আমাদের সিআর আছে, আপনি মানে ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্ট, আপনি প্লিজ বসেন, আপনার দায়িত্ব না। তো আমি বলবো যে আপনাদের টিচার আমি। তো স্যার আসসালামু আলাইকুম স্যার। তো এই হিসেবে অবস্থা আর কি। আগে তো আরও চিকন ছিলাম প্রথম, এখন তো ফুলে গেছি, তখন তো আরও টিচার মনে হইতো না। আর যাই হোক, এখানে হ্যাঁ আমি ওই যে মাস্টার্স করতেছি যে আসন্নতে, ও পরিচিত হয়নি তাই না? তাই জিজ্ঞাসা করবো না? আচ্ছা এইটাকে শেষ করি, এটা হলো গিয়ে জীবনের মেইন উপকরণ। হ্যাঁ, তো এটা সামহাও তুমি 4 বা 5 পেয়ে গেলা। কত হইলো এখানে? 9 বা 10 না? হয়েছে কি না বলো? আচ্ছা, যেই ছেলেটা 8টা 9টা পরীক্ষা দিবে, ও ক্লাস সবগুলো করছে না? ও কিছু না পড়লো, বন্ধুটা দেখেও তো লিখছে কিছু, হ্যাঁ কি না বলো? মাথার মধ্যে কিছু না কিছু ঘেলু তো ঢুকছে। তোমার কি মনে হয় ও যদি মিডের আগে 1 ঘন্টা জাস্ট পড়ে, ম্যাথগুলো একটু জাস্ট প্র্যাকটিস করে সার্কিটে, ওর পক্ষে কি কোনোভাবে 30-এর নিচে পাওয়া সম্ভব? হাসতেছো কেন? আরে সার্কিটের মজা তো এটাই, একটা সার্কিট সলভ করবা 10-এ 10, একটা বর্তনী সলভ করবা। আমি কি বোঝাতে পারছি? মানে সার্কিটের মজা এটাই। আমি তোমার ব্যাখ্যা মানে তোমরা লিটারেলি, তোমার খাতাটা সুন্দর না, তোমারটা দেখি। এই প্যাড নিয়ে আসবা না নেক্সট ক্লাসে, খাতা নিয়ে আসবা। হ্যাঁ, এই যে ধরো যে মিড শেষ 4 পেজ, সর্বোচ্চ 2টা পেজ লাগবে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য। না, থিওরি তো 2-1টা দেওয়াই লাগবে, ঠিক আছে? আমি বোঝাতে পারছি? এই যে জাস্ট 2টা পেজ লাগবে, যারা মনে করে এক্সট্রা পেজ নিচ্ছে ডেফিনেটলি ওরা বেশি মানে কম নাম্বার পাবে, এটা 100% শিওর। খাতা যত ফোলা হবে নাম্বার তত কমবে, খাতা যত ছোটো হবে নাম্বার তত বাড়বে, কারণ তুমি আন্দাজে কথা লিখবা না। সার্কিটে বেশি কথা লেখার কিছু নাই, ঠিক আছে? যতটুকু চ হবে অত লিখলে এনাফ, মোর দেন এনাফ। এই তোমরা দুজন কথা বলো না, ঠিক আছে? আচ্ছা, ফাইনালে কি হয়েছে দেখো তো? 40-এ, হ্যাঁ 40। তোমার কি মনে হয় সেম প্রসিডিউর যদি কেউ ফলো করে, ও কি 40-এ কি 40 নিচে পেতে পারবে? চাইলেও তো পারবা না। ঠিক আছে, ধরো থিওরি দিলাম, 1-2টা নাম্বার কমে গেল, আচ্ছা ঠিক আছে আমি 38 ধরলাম। আমি আজকে রেজাল্ট দেখালাম ওই যে একটা স্টুডেন্টকে। ও তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, যদি আমি বেঁচে থাকি আর ইনশাআল্লাহ যদি এই সেমিস্টার পড়ে থাকি, তো যে আর কি হায়েস্ট নাম্বার পায় তাকে আমি আর কি গিফট দিই আর কি আমার জায়গা থেকে। এটা প্রত্যেক সেমিস্টারে, এটা তো বলা যাবে না। হ্যাঁ টোটালে লাস্ট সেমিস্টারে একটু বেশি দয়ালু হয়েছে, মিডেও দিছি, ফাইনালও দিছি, ঠিক আছে? তো এবার মনে হয় না মিডে দিব। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, বাট ফাইনালে ইনশাল্লাহ তোমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো। আজকে একজনকে দিব আর কি, সিএসসি ডিপার্টমেন্টের, ও অনেক ভালো করছে, 96 পাইছে, ঠিক আছে?
তো এরকম নাম্বার পায়, মানে আমার কষ্ট হয়েছে, কারণ 93 থেকে 96 পাইছে হলো 16 জন। 13 ব্যাচের কারা? ওই যে শান্ত, চমন, ওরা অনেক ভালো করছে, ওরা সবাই A+ মোটামুটি, মানে ওই যারা আর কি ক্লাস করছে, যারা ক্লাস করে তারা তো পারে নাই। আচ্ছা, এটা কি ক্লিয়ার করতে পারছি আমি? আচ্ছা, এগুলো নিয়ে কারো কেউ টেনশন করবো না, কারণ পড়াশোনা আমার কাছে মনে হয় যে একটা বিলাসিতা, ঠিক আছে? এগুলো নিয়ে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। পড়াশোনা একটা বিলাসিতা, নলেজটা হলো গিয়ে আমাদের পাওয়ার। কথা বলো না প্লিজ। নলেজটা হলো গিয়ে পাওয়ার। আর তোমরা কষ্ট করে ক্লাসে আসবা, আমার চেহারা দেখবা, বকবক শুনবা, হ্যাঁ, পিছু ফোনে চ্যাট করবা, বন্ধুরে গোতাবা, এটার জন্য তো আমি ক্লাসে আসি না, তোমরা আসো নাই। যতক্ষণ থাকবা, কথা শুনবা, এনজয় করবা ক্লাস, বাসায় চলে যাবা, মানে অন্য ক্লাস করে তারপর বাসায় যাও, ঠিক আছে? যাই হোক, তো আমার নামটা একটু বলে দিচ্ছি। তো এটা অনেকে মনে রাখতে পারে না। সো আবু মোহাম্মদ ফুয়াদ আল আসাদ সরকার শুভ, এটা নিক নেম, এটা বাসায় জানে, এটা বংশীয় নেম, এটা কাটতে কাটতে এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, সো এবিএম কেন? কারণ ওই এটা তো AMF হয় না, AMF হয় না, নিক ওই যে তোমাদের যে শর্টটা আর কি টিচার দেওয়া হয়, তো এটা ফনি স্যারের, ম্যাথের যে ফনি স্যার আছে ওনার আর কি। তো এই জন্য আর কি আমাকে AB দিছে আর এমটা দিছে, Fটা আর দেয় নাই। বোঝা গেছে? হ্যাঁ। তো দয়া করে পরীক্ষার খাতায় তোমরা যখন নাম লেখো, কেউ লেখো ফুয়াদ আল হাসান স্যার, কেউ লেখে ফুয়াদ আল আসাদ স্যার, কেউ লেখে সরকার স্যার, কেউ লেখে আবু ফুয়াদ স্যার, এগুলো করো না। এটা নাম আছে না মানুষের, ঠিক আছে? গালি দিও তাও ভালো, কিন্তু এমনি তো নাম বিকৃত করতে পারো না। যাই হোক, তো সবই ঠিক ছিল, এটা একটা পার্সোনালি নিয়ে নিছি, এটা কোনোভাবেই মানা যায় না, ঠিক আছে? এবং এটা লিখছে টেক্সটাইল 13 ব্যাচ থেকে, তো এটা কোনোভাবেই নেওয়া যায় না। আমি তো আর ফ্রড না, যাই হইতে পারি। তো এইগুলো করো না, হ্যাঁ, সিরিয়াসলি তোমাদের জিজ্ঞেস করো, এটাই লিখছিল। ওরে নাম্বার কমাই দিছি, কি করে? ও ফুল অ্যান্সার করছে, তাও ওরা অনেক ম্যানেজ করে দিছি। যাই হোক, এগুলো ঠিক না, এগুলো পার্সোনালি। আচ্ছা, তো আমার ছোটোবেলা হয়েছে বেড়ে ওঠা রাজশাহীতে, মানে জন্ম ঢাকায়, জন্মের কয়েক মাস পরে আমাকে রাজশাহীতে পাঠিয়ে দেওয়া হয়েছে ধাক্কা মারে। তো রাজশাহীতে ছিলাম, ক্লাস 2-3 দিকে স্কুলে এখানে ভর্তি হই, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকায়। তারপরে হলো গিয়ে কলেজ, নটরডেম কলেজ। এরপরে ইউনিভার্সিটি হলো গিয়ে আলসোনা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি। এরপর ওখান থেকে প্রাণ আলে ফিরেছিলাম, হবিগঞ্জে পোস্টিং আর কি। ওখানে কয়েকদিন ছিলাম, ওখান থেকে পালাই চলে আসি গ্যাঞ্জাম করে, মোহাম্মদপুরে বাসা তো। তো তারপর হলো গিয়ে ঢাকায় আসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছিলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি কিছুদিন ছিলাম পার্ট টাইম হিসেবে। এরপর ইউনিভার্সিটি অফ স্কলার্স, স্বনামধন্য ইউনিভার্সিটিতে আর কি আসি। হ্যাঁ, অনেক ফেমাস। হ্যাঁ, তো আসি, এসে হলো গিয়ে এই তো এখানে চলতেছে আর কি। এরপরে টার্গেট দেশের বাইরে যাওয়া ইনশাল্লাহ, আর নাইলে হলো গিয়ে দেশে চায়ের দোকান করা আর কি। সিরিয়াসলি, বড় বড় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারাররা জব ছেড়ে দিছে জাস্ট বিকজ অফ এনভায়রনমেন্ট, জাস্ট বিকজ অফ হলো গিয়ে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, ঠিক আছে? কারণ তুমি ওই নিচে টঙের দোকান আছে না, ওর জিজ্ঞেস করো, ওর মাসে হলো গিয়ে 80,000 থেকে 1 লাখ টাকা ইনকাম। তোমাদের এখানে সিঙ্গার বিক্রি করে দেখছো, কিউট করে বানায়, হালকা নাগা বোম্বে মরিচ দেয়, খুবই মজা। তো আমি তো সিঙ্গার আনছিলাম, খাইতে হবে। আচ্ছা, যাই হোক, তো ওর ডেইলি ইনকাম শুনে তুমি অবাক হয়ে যাবা। তো মানে আমরা কি করতেছি আসলে, জাস্ট 9 to 5 জব করতেছি, কিবোর্ডে এমনি করে বাড়ি মারতেছি, ঠিক আছে? তোমাদের সামনে বকবক করতেছি, বাসায় ক্লান্ত হয়ে যায়, ঘুমাই যাচ্ছি। না আছে লাইফে কোনো থ্রিল, না আছে কোনো ট্যুর, না আছে কোনো চিল, কিছুই নেই, ঠিক আছে? হ্যাঁ, তো এই আর কি। তো তোমাদের তো এখন স্বাধীন, আমি তোমাদের লাইফে আমি যখন বলবো আস্তে আস্তে করে হয়তো বা শেয়ার করা হবে, পার্সোনাল জিনিস খুব কম শেয়ার করি। তো দেখা গেছে যে ধুমায় টিউশন করতাম, আমি উদ্বাসী টিচার ছিলাম 1 বছর।
ঠিক আছে? তো তখন যে ইনকাম করতাম মানে এখন কিছুই না আর কি। তা আমি 2017-18 সালে কথা বলতেছি। হ্যাঁ, উদ্ভাস ছিলাম মহতপুর ব্রাঞ্চে। আচ্ছা আচ্ছা, টিপিক্যাল ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা ভাইয়া থেকে ট্রিপলিতে ফিরে আসি। হ্যাঁ, এরপর আস্তে আস্তে করে আবার 1-2 লাইন বলে আমরা মানে বেসিক্যালি আমি পড়াশোনা খুব কম পছন্দ করি। হ্যাঁ, আমি পুরো ক্লাস গল্প করব, আমি পড়াই না আসলে, মানে পড়াইতে আমার ভালো লাগে না, মানে জিনিসটা আমার কাছে খুব বোরিং লাগে, বুঝতে পারছো? হ্যাঁ, পড়াশোনার দরকারই নাই, তো আমরা একটু গল্প করি আসো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এটা তো বাস্তব কথাবার্তা। আমি পুরো সেমিস্টারেই কিছুই পড়াই না, মানে পুরোটাই আমি গল্প করি। এই গল্পের ছলে যদি তোমরা শিখতে পারো তাহলে তোমাদের বোনাস, আর না হলে হলো গিয়ে A+। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো ট্রিপলি নিয়ে কারো কোনো আইডিয়া আছে? মানে ফান্ডাল অফ ট্রিপলিতে কী কী থাকতে পারে যদি কেউ কিছু বলতো? একসাথে না, হাত তুলে তুলে বলতো যে খুব ভালো হতো আর কি। হ্যাঁ বলেন, কি হাত তোলা নাকি? আচ্ছা, কেউ কিছু বলবে? ট্রিপলি নিয়ে কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এতক্ষণ তো খুব পটপট হচ্ছিলাম, সব বন্ধ। না পড়াশোনা না তো, আমি তো গল্প, আশ্চর্য কথাবার্তা। আমি বলছি ট্রিপলি নিয়ে আইডিয়া, এখানে পড়াশোনা কোথায় আমার বলো। ট্রিপলি নিয়ে কারেন্টের কাজ আছে। আচ্ছা, ভেরি গুড। এরপর কেউ কিছু বলো। ট্রিপলি তোমাদের সামনেই তো, এই যে টিভিটা একটা ট্রিপলি একটা এক্সাম্পল, লাইট, ফ্যান। হ্যাঁ হ্যাঁ, এখানেও একটা ট্রিপলির খেলা আছে, তাই না? তো আমাদের বাস্তব জীবনে সবই ট্রিপলি, রাইট? এখন হলো কি, এখানে আবার টেক্সটাইলে আবার বিরোধিতা করতে পারে, স্যার এত ভাব নিয়েন না, মান সম্মান কিন্তু আমাদের হাতে জড়িত, ঠিক আছে? সেইটাও সত্য, কিন্তু কথা হলো গিয়ে মানে মান সম্মানে কী করবো? আমি যদি আমার আরাম না আয়েস পাই, ঠিক আছে, আমি যদি আমার কমফোর্ট জোনে না থাকতে পারি, দেখা যাবে গরমে কেমনে থাকো ফ্যান ছাড়া একটা বদ্ধ ঘরে, এসিতে আসতেছো বলে বুঝতেছো না। তো আলটিমেটলি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমাদের লাইফে একটা ইম্প্যাক্ট আছে, ঠিক আছে? সবার কোলাবোরেশনে আমরা দুনিয়াতে আগাই যাচ্ছি। তো মোটামুটি বুঝতেছি ইলেকট্রিক্যালের কাজ। এখন আমাকে একটু বলো, ইলেকট্রিক্যাল বা এই যে হ্যাঁ, এইটার মানে মেইন বিষয়বস্তুটা কী? মানে এখানে ফান্ডাটা কী আসলে? এখানে মোটিভেশনটা কী? মানে কী এমন জিনিস আছে যার জন্য আসলে সব কিছু চলতেছে? কারেন্ট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তোমার নাম কি? তাসিন কারেন্ট। আচ্ছা, এখন তাসিন আমাকে বলো, কারেন্ট মানে তুমি কি বুঝো? মানে কারেন্ট জিনিসটা কি আসলে? ওই হাত দিলে এটা কিন্তু কারেন্ট না। হ্যাঁ, তো এইটাকে মানে কি বুঝো তুমি কারেন্ট বলতে? এটা আমাকে একটু বলো তো। চল, কে বললো? তুমি, তোমার নাম কি বাবু? হ্যাঁ হ্যাঁ, নোমান। আচ্ছা, তোমার নাম মোহাম্মদপুর, মনে থাকবে, নাহলে মনে থাকবে না। আচ্ছা, তার মানে আমি যদি কারেন্টকে আই দিয়ে প্রকাশ করি, এই আমি কিন্তু পড়াচ্ছি না, আগে বলে দিলাম, ঠিক আছে, গল্প করতেছি। কারেন্টকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি, তাহলে আমি কি বলছি? এটাকে ইলেকট্রনের ফ্লো বা চলাচল, তাই না? ইলেকট্রনকে ই মাইনাস লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা ইন্টারে পড়ে আসছো না, এসএসসি সময় পড়ে আসছো না, যে মানে কাইন্ড অফ ওই যে একটা কথা আছে না, যে আমি ধরো সবাইকে বুঝাতে পারবো, কিন্তু আমার মা বোন বা একটা মেয়েকে বোঝানো অনেক টাফ। আমি যেটা বলবো তার উল্টাটা বুঝবে। ঠিক বলছি না বলো? আরে বলো না আপাতত, বস ইজ অলওয়েজ রাইট, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলছে। মানে আমার বোন আছে, তো আমি যদি বলি তুই এদিকে যা, ও উল্টা দিকে যাবে, ঠিক আছে? এটা স্বাভাবিক। তা আমি যদি কারণ এটা যদি আমি হই, এটা যদি আমার বোন হয়, ও কোন দিকে যায় বলো তো? আমি যদি বলি যে কারেন্টের দিকে যাচ্ছে, ও কোন দিকে যাবে বলো তো? উল্টা দিকে যাবে। বেসিক্যালি এটাই হলো গিয়ে ট্রিপলি। আমার যে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে, আমি জানতেছি যে আমি ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কারেন্টটা আসলে উল্টা দিকে যাচ্ছে। তো এটা আমি, এটা আমার বোন, ঠিক আছে? সত্য কথা বলছি, আমার দুইটা বোন আছে, তো দুজনেই উল্টা দিকে যায়, বুঝতে পারছো? এই হলো গিয়ে অবস্থা। এখন কথা হলো গিয়ে, এখন আমি আমার জায়গায় ঠিক, আমার বোন আমার জায়গায়, তার জায়গায় ঠিক। এখন তো মারামারি করে কোনো লাভ নাই, তাহলে সমাধানে আসতে হবে। তার মানে দুজনই সত্য। এই জন্যে এরপর থেকে চালু হয়ে গেল যে ইলেকট্রন যেদিকে ফ্লো হবে, কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো হবে, এবং এটাই বাস্তব, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু যখন বোঝা গেল, যখন কারেন্টটা ফ্লো হচ্ছে, আমাকে একটু বলো তো, তোমরা কি ওইটা দেখছো? ওই যে কেমনে বুঝায় একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, একটা ব্যাটারি নিই, একটা তার নিই,
হ্যাঁ, তো আমি যদি সামহাও তারটাকে কানেক্ট করি একটা ব্যাটারি দিয়ে, পাখা ঘুরে তো, তাই না? আচ্ছা, তো ওই পাখা যখন ঘুরে কোনোভাবে কি তুমি ওখানে কোনো কম্পাস বা হলো ম্যাগনেটিক কিছু নিয়ে গেছো তারের পাশ দিয়ে? ধরো আমি এখানে এই তার দিয়ে এটাকে ঘুরাচ্ছি, তো এর পাশে আমি একটা গ্যালভানোমিটার আনলাম যেটা দিয়ে আমাদের চৌম্বকায়নটা মাপা হয়। কখনো কি গেছো কোনো মিটার নিয়ে? দেখবা কাটা টাইমে টিকটিক টিকটিক করতেছে। হরর মুভি দেখছো না, ভূত দেখা যায় এমনি করে কাটা নড়ে যে, দেখছো কি না বলো? না ভোল্টেজ না, হরর মুভি, আমি তো গল্প করতেছি। হরর মুভি দেখো নাই? ভূত ধরার সময় টিক টিক টিক, আরে সিজিন টিজিন দেখো নাই? হ্যাঁ, দেখো না কেমনে ভূত মাপে, মানে ভূত আছে কি না। বেসিক্যালি তারা ফ্রিকোয়েন্সি মাপে। হ্যাঁ, কারণ মানুষের ফ্রিকোয়েন্সি জিনের ফ্রিকোয়েন্সি আলাদা। সিরিয়াসলি পৃথিবীটা চলতেছে ফ্রিকোয়েন্সির উপরে। আমি যদি মনে মনে তোমার একটা বকা দিয়ে একটা কথা বলি, ওটা তুমি শুনতে পারবো না, কারণ ওই ফ্রিকোয়েন্সি তুমি শোনো নাই। জেট প্লেন যখন অনেক উপর দিয়ে যায়, 20,000 হার্টজের উপর দিয়ে যায়, ওর শব্দ তুমি শুনবা না। ঠিক আছে, তো আমাদের রেঞ্জ হলো কি 20 থেকে 20,000, এই ফ্রিকোয়েন্সিতে আমরা শুনি। এখন জিন যদি এর বেশি শব্দ করে তুমি শুনতে পারবা এটা? বা এর যদি কম শব্দ করে পারবা না। দ্যাটস ওয়াই আমরা জিনকে আমরা ভিজিবল আইতে দেখি না, কারণ আমাদের চোখের লিমিটেশন আছে, কানের লিমিটেশন আছে। বুঝতে পারছো? তো জিন না, না আচ্ছা, শব্দ করতেছে ভাবে। আচ্ছা, তো এইটাই হলো গিয়ে বাস্তব, যে তুমি যখন একটা কারেন্ট পাস করবা, একটা ম্যাগনেটিক কোনো কিছু নিয়ে দেখবা কাটার টিকটিক টিকটিক করতেছে, এটা মানে কি বুঝলা বলো তো? কারেন্ট পাস হলে কি হতে পারে ওইখানে? না না, কারেন্ট পাস হলে ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, বোঝা গেছে? চৌম্বকত্ব তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, সেমভাবে উল্টাটাও হয়। তুমি যদি সামনে কোনো জায়গায় ম্যাগনেট যদি আনো, এটা দেখছো তোমরা, কাগজের নিচে একটা ম্যাগনেট ধরে একটা লোহার কিছু নিলে টান দিলে পুরাটাকে আনা যায়, বোঝা গেছে? সো সেমভাবে তুমি যদি কারেন্ট পাস করতে থাকো, একটা ম্যাগনেট যদি তুমি ঘোরাও, কারেন্টের ডিরেকশনটাও নড়াচড়া করবে। এই কথাগুলো যে বললাম, এগুলো হলো কি এই যে ফ্যানের কথাবার্তা, এখান থেকে মোটরের প্রিন্সিপাল। ঠিক আছে, এখান থেকে মোটরের প্রিন্সিপাল, মোটরটা চলে এইভাবে করে, যে আমার যখন কারেন্ট থাকবে, কারেন্টের ডিরেকশনের সাথে আমার ম্যাগনেটিজমটা তৈরি হবে, এবং তার উপর বেস করে আমাদের পৃথিবীতে অনেক বড় বড় কিছু আবিষ্কার হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, তো এখন কারেন্ট বলতে গেলে আমরা কি ধরনের কারেন্ট বলি বলো তো? দুই ধরনের না? আর এক্সিলেন্ট বাবা, এক্সিলেন্ট, তুমি তো মন জয় করে ফেললা। তো এই যে কারেন্টটা আছে, কারো সাহস আছে জিভাটা দিয়ে এটা কাটে এখানে মুখটা দেওয়ার? আমি তাকে 1000 টাকা দিব, কি পারবে? ও টিচার, আচ্ছা দেখছি মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিচারই হবে। আচ্ছা, কেউ কি পারবে? এই যে মোহাম্মদপুরের দুঃসাহসী ছেলে, পারবা তুমি? 1000 টাকা দেবো আজকে, সবাই মিলে আসে খাওয়াবো তোমাকে। না না, সুইচ অন করে, বাহ, হয়তো আমি সবগুলো মুখে নিতে পারবো, ওখানকার যত আছে। নিবে না কেন বলো তো? ওটা এসি কারেন্ট। তো এসি কারেন্টে কী এমন আছে যে আমি মুখে নিতে পারবো, কিন্তু একটা মোবাইলে যে ব্যাটারি যেটা আছে মুখে নিলে কিছু হয় না? ঝিঝি করে, মরবা না তো, তাই না? কেন, কেউ বলতে পারবা? আচ্ছা, দুটা কারেন্টে চলমান। বেসিক্যালি ডিসি মানে হলো গিয়ে ডিরেক্ট কারেন্ট, আর এসি মানে হলো গিয়ে অল্টারনেটিভ কারেন্ট। এখানে আসলে খেলা কথা জানো ফ্রিকোয়েন্সির। দেখো, তুমি যখন একটা এসি কারেন্ট দেখবা, এইভাবে দেখবা, ওকে? কী দেখবা বলো তো? এরকম একটা ওয়েভ দেখবা। তার মানে কি? পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তার মানে উঠতেছে নামতেছে, অল্টারনেটিভ কারেন্ট। বাংলাদেশে সবগুলো মেশিন, সবগুলো কম্পোনেন্ট 50 হার্টজে চলে, ইউএসএ চলে 60 হার্টজে। কারো কাছে অ্যাডাপ্টার আছে ফোনের বা ল্যাপটপের? আছে অ্যাডাপ্টার? বাসায় গিয়ে আজকে দেখবা সবার কাজ, অ্যাডাপ্টার পিছিয়ে দেখবা, লেখা আছে 50 to 60 হার্টজ। দেখছো না খেয়াল করে? এইটা মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে বাংলাদেশ সবগুলো কম্পোনেন্ট চলে। তুমি যদি প্লিজ, ক্লাসে আমি কথা বলা পছন্দ করি না, হ্যাঁ, তুমি যদি এটাকে বাড়ায় দাও, চাইলেও বাড়াইতে বা কমাইতে পারবা না। তুমি আলি এক্সপ্রেস বা কোথা থেকে কখনো অর্ডার করছো, দেখবা ওখানে হার্টজের অ্যামাউন্ট বলে দেয় আর কি, কারণ তুমি তো বিশ্ব সবাই ওখান থেকে কিনতে যাবে, তো সবার ফ্রিকোয়েন্সি তো সেম না। তো আমাদের যে মেইন পাওয়ার রিসোর্স, পাওয়ার গ্রিড থেকে যে কারেন্টটা আসে, ওটা 50 হার্টজে আসে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তো ওগুলো হলো গিয়ে সব এসি কারেন্ট। তার মানে আমি একটু ভিতরে যাই,
আমাদের যে কয়লা আছে বা হাইড্রো প্ল্যান্ট আছে, তারপরে আর কি আছে বলো তো? কয়লা গেল, হাইড্রো প্ল্যান্ট বলো, আর কি আছে বলো? ফসিল ফুয়েল, ভেরি গুড। তো এরকম যে জিনিসগুলো আছে রিনিউয়েবল রিসোর্সেস, যেটা প্রকৃতি থেকে আমরা পাই, ওটা পুরাই আমরা কি করি বলো তো? একটা জেনারেটরে দিই। জেনারেটর কি করে বলো তো? এটা এমন করে ঘুরাও না, হুম 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 করে ঘুরায়, একটা গ্যাট 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 শব্দ করে, নদীর ইঞ্জিন, নৌকার ইঞ্জিনের মতো। তারপর কি জোরে ঘোরা শব্দ করে, এটা প্রাইম মুভারটাকে নড়াইতে হয়। তো জেনারেটর কি করে বলো? জেনারেটরের বেসিক কনসেপ্ট জানো? জানো না? তোমরা কি ডায়নামো দেখছো? ডায়নামো বুঝো? আরে বাবা, তুমি তো আসলে মোহাম্মদপুরের ছেলে পেলে, ঠিক আছে। ডায়নামো হলো গিয়ে আমরা কি করি, মোটরের মধ্যে দুটো তার লাগাই, ব্যাটারি দিয়ে মোটরকে ঘুরাই, হ্যাঁ কি না বলো? শব্দ শুনি না কেন, হ্যাঁ কি না বলো? আচ্ছা, এখন উল্টা কাজটা কখনো করছো? মোটরের মাথা ঘুরায় যদি পিছন পাশে লাইট দাও, দেখবে লাইটটা টিপ 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 করে জ্বলে। দেখছো কি না বলো? মোটরের মাথা যদি তুমি ঘুরাও, মোটরের সাথে তারের ওখানে ব্যাটারি থাকবে না, একটা লাইট লাগাবো ছোট্ট করে, দেখবে লাইটটা জ্বলতেছে। এটা মানে হলো কি, মেকানিক্যাল এনার্জিটা কি হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তার মানে তুমি ঘুরায় ঘুরায় বিদ্যুৎ উৎপন্ন করতেছো, তুমি ঘুরায় ঘুরায় বিদ্যুৎ উৎপন্ন করতেছো। তাহলে আমি যদি ওই মাথার মধ্যে এমন কিছু একটা সেট করি যেটা ঘুরতে থাকবে, তাহলে কি আমার বিদ্যুৎ উৎপন্ন হবে? এটাকে বলা হলো ফ্রি রিসোর্স, ফ্রি এনার্জি। বুঝতে পারতেছি আমি? এটা হলো কি ফ্রি এনার্জি। তার মানে ওই উৎপাদন থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছে, ওটাতে আমি একটা জিনিস ঘুরাচ্ছি, যেই ঘুরানোটা জেনারেটারের মাথাটা ঘুরাচ্ছে। এবার জেনারেটার আউটপুটে কী হচ্ছে বলো তো? বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না? ওই বিদ্যুৎটা আমরা আলটিমেটলি ট্রান্সফর্মারের থ্রুতে, স্টেপ আপ অবভিয়াসলি, ট্রান্সফর্মারের থ্রুতে আমরা বাসা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বোঝা গেছে? এভাবে করে আলটিমেটলি আমরা এই যে কারেন্ট, এই সব কিছু বিদ্যুৎ যেটাকে বলে আমরা ইউজ করতেছি। ওকে, মাঝখানে কন্ট্রোল সিস্টেম আছে, অনেক কিছু আছে, এত ইজি না যে কারেন্ট তৈরি হলো, নে তুই কারেন্ট নে, তুই কারেন্ট নে, এমনি করতে দেওয়া যায় না, তাই না? সিস্টেম আছে, স্মার্ট গ্রিড আছে, মিটার আছে, ভাগ করে দেওয়া আছে, কন্ট্রোল সিস্টেম আছে, এরিয়া বেজ আছে, ওয়ার্ড আছে, এভাবে করে স্মুথলি ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল এসি কারেন্ট। এখন কারেন্ট এখানে আসলো, তোমার আসলো, ভালো কথা, তুমি একটা মোবাইলে ফোন নিলা, ফোন নিয়ে চার্জার এখানে ঢুকাই দিলা, এই দেখছো, ঢুকাই দিলা, দিয়ে তুমি এই পোর্টটা যেটা আছে তুমি এখানে প্লাগ ইন করলা মোবাইলের সাথে। আমাকে একটু বলো তো, তোমার যে মোবাইলে চার্জ দাও, এটা কি এসি কারেন্টে চার্জ না ডিসি কারেন্ট দিয়ে? কিন্তু তাহলে ডিসি কারেন্টে চার্জ দিবা, তাহলে তুমি লাইনটা কেন এসিতে দিচ্ছ? এটা এসি না, লাইনটা কেন এসিতে দিচ্ছ? আচ্ছা, চার্জারে ওখানে একটা রেকটিফিকেশন আছে যে কিনা এসিটাকে ডিসিতে কনভার্ট করে। তুমি আলটিমেটলি ডিসিতে চার্জ করতেছো, কিন্তু লাইনটা নিচ্ছ এসি থেকে। এখন বলতে পারো, স্যার ডিসি যদি ডিসি চার্জ করি, তাহলে এসি থেকে নিবা না, কোত্থেকে নিবা? তুমি যে ডিসিকে ডিসি চার্জ করো, ডিসি তো একটা স্টোর এনার্জি, আবার যে ডিসি চার্জ করতেছো ওটা একটা স্টোর এনার্জি, তাহলে দুই স্টোরকে তো একটা সময় পাওয়ার আপ করতে হবে, বোঝো নাই? হ্যাঁ, পাওয়ারটা মেইন তাহলে পাবে কোথায়? এই জন্যে আমরা ডিরেক্ট লাইন থেকে নিই। সো তোমার ল্যাপটপটা একটা ডিসি ব্যাটারি থাকে, লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, দেখবে এরকম একটা প্যানেল থাকে, ছোটো 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 ব্যাটারিগুলো থাকে ওখানে সাজানো, ল্যাপটপ ব্যাটারি, বুঝতে পারছো? পাওয়ার ব্যাঙ্কও দেখবা হলো কি এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, ছোটো 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 ব্যাটারি থাকে, 4টা 5টা 10টা প্যাক থাকে, বোঝা গেছে? ওই ব্যাটারিটা যখন তুমি ইউজ করতেছো, তখন আলটিমেটলি ওকে তো চার্জ দিতে হবে। তো তুমি কি যদি এখন ডিসিতে ডিসি চার্জ দাও, ওর যদি সোর্সটা এসি না হয়, তাহলে আলটিমেটলি তো ডিসি নিজেই শেষ হয়ে যাবে, বোঝা গেছে? এই জন্য আমরা ডিরেক্ট লাইন থেকে সব কিছু ইউজ করি। তাহলে ডিসিটা কখন ইম্পর্টেন্ট? আমি এখন ট্যুরে যাব, আমি এখন দেশের বাইরে যাব, আমি কি এখন যদি এখন ফোন যদি এসি চলে, তুমি বুঝতেছো এই লাইন করে দোস্ত লাইন লাগে, হ্যাঁ হ্যালো কী অবস্থা, লাইন করে নিচ্ছে শেষ, টেলিফোন লাইন যেটা বলে, নিয়ে আসো তো টেলিফোন নিয়ে কি সবসময় তুমি ঘুরতে পারবা? ওটা এসিতে চলে, বুঝে গেছে? তোমরা যে মোবাইলটা ইউজ করে ডিসিতে চলে, তোমার যে রাউটারটা আছে ওটা লাগে এসিতে চলে। আমি কি ক্লিয়ার করতে পারছি? পিসিতে চলে এসিতে, কারণ ওর কন্টিনিউয়াস কারেন্ট লাগবে। জিনিসটা ক্লিয়ার হচ্ছে এখন? বুঝতে পারতেছো? তোমরা যতগুলো মেশিন ইউজ করবা সব এসি মেশিন। পাওয়ার ব্যাঙ্কটা ডিসি, ব্যাটারিগুলো ডিসি, কিন্তু পাওয়ার ব্যাঙ্ক ডিসি, পাওয়ার ব্যাঙ্ক যদি এসি হতো তাহলে তোমাকে সবসময় লাইনে লাগানো লাগতো, বুঝো না? পাওয়ার ব্যাঙ্কটা ডিসি মানে কি, তুমি সবসময় ফোনের সাথে নিয়ে ঘুরতে পারবা। ব্যাঙ্ক মানে কি, ব্যাটারি আছে ওখানে, তো তুমি কি অলওয়েজ ডিসিকে চার্জ দিচ্ছ, তাই না? পাওয়ার ব্যাঙ্ক যদি এসি হতো, তুমি বুঝতেছো কি একটা অবস্থা হইতো? সবসময় ঘুরতে হইতো। এই জন্যই চার্জার, পাওয়ার ব্যাঙ্কের সুবিধা এটাই, আমার যখন লাগবে আমি তাকে চার্জ আপ করতে পারবো। এই কি পড়াশোনা করছি আছে কোনো? পড়াশোনা করি নাই, হ্যাঁ, আচ্ছা।
গল্প করছি। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা এটা বলছিলাম না, তো দুইটার মধ্যে পার্থক্য হলো গিয়ে ফ্রিকোয়েন্সি। একটা কোয়েশ্চেন করবো একটু পরে, তোমাদের অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, না না না, কুইজ মানে কি, ছি, এর বলতে হয় না। ক্লাসের মধ্যে কোনো পচা কথা বলবো না। হ্যাঁ, পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না ক্লাসে। ওকে, তো ডিসি কার্ভ কখনো দেখছো? আচ্ছা, পিক টু পিক বুঝো না, এটা একটা মাথা, এটা একটা পিক, এটা কি বুঝো? তা আমি যদি বলো 240 ভোল্ট বলি, তার মানে কি 120, এটা কত? এটা কি বুঝতে পারছো কেউ? এটা কি এই যে এই পর্যন্ত মাথাটা আর এই পর্যন্ত মাথাটা, কেউ বুঝতে পারছো? হাফ সাইকেল ফুল সাইকেল বুঝো? একটা পূর্ণ চক্র যখন এখান থেকে শুরু হবে গিয়ে এইখানে শেষ হলো, এটা কি ফুল সাইকেল না? একটু কি হাফ সাইকেল না? বুঝতে পারছি আমি? আচ্ছা, তো এই মাথাটাকে আমি বললাম যে এতটুকু 120 ভোল্ট, এই পয়েন্টটুকু, তাই এটাকে ভোল্টেজ দিলাম, এটা কি দিলাম? কারেন্ট দিলাম 120 ভোল্ট। তাই এটা কি এই নিচটুকু 120 ভোল্ট হবে না? তো এটা যদি 120 হয়, এই পুরাটুকু কি 120 না এই লাইন বরাবর? আচ্ছা, তা আমি যদি বলি এটা 5 ভোল্ট, এটা 0 ভোল্ট, তার মানে কি এই লাইনটা কি পুরোটা 5 ভোল্ট না? বুঝতেছো তোমরা? তাহলে এইটাই হলো গিয়ে ডিসি, এটাই হলো গিয়ে ডিসি, একদম স্ট্রেট একটা লাইন, কোনো ফ্রিকোয়েন্সি নাই। ফ্রিকোয়েন্সি থাকলে ওখানে একটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, সাইকেল ক্রিয়েট হবে। ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। হ্যাঁ হ্যাঁ, থাকে না, কারণ আমার স্টোর কারেন্ট যে স্ট্রেইট, একদম টোটালি স্ট্রেইট, ওর সব কিছু স্ট্রেইট, ওকে নিয়ে তুমি ক্যারি করতে পারবা, মুভ করতে পারবা, সব কিছু করতে পারবা। ঠিক আছে, তো এটাই হলো গিয়ে সুবিধা। নিকোলাস টেসলা চাইছিল যে তোমার এসিটাকে কন্টিনিউ করতে, কিন্তু ডিসি তো আবিষ্কার করছে থমাস আলভা এডিসন। ঠিক আছে, তো আমি কি ভুল বললাম? না 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 না, আচ্ছা যাই হোক, তো কি জানি বলতেছিলাম। হ্যাঁ, তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি যেটা আছে এখানে কোনো ফ্রিকোয়েন্সি নাই। এখন আমাকে বলো, তাহলে আমি যদি 10 ভোল্ট ডিসিতে হাত দিই, আমি কি বেঁচে থাকবো? নাকি এখানে যদি হাত দিই এটাতে বেঁচে থাকবো? বলো। মুখে নিলাম তারটা, হ্যাঁ তারটা কেটে মুখে নিলাম, নিচ্ছি না, ভয় পাও না, হ্যাঁ কেটে মুখে নিলাম, এটা এসি কারেন্ট। আমি এখন ওটা 120 ভোল্ট, 240 ভোল্ট, আর ডিসি কারেন্ট মুখে নিলাম 10 ভোল্টের, আমি কি বেঁচে থাকবো? বেঁচে থাকবো। এটাতে বেঁচে থাকবো? কি মনে হয়? আচ্ছা আচ্ছা, আমরা ভলেন্টিয়ার পেয়ে গেছি, একটা জোরে হাততালি দিয়ে। আসো 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 আসো, কারো কাছে কেচি আছে? আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো তো, অল্টারনেটিভ না? 0 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 বাড়তেছে না নাম্বারটা? এই পয়েন্টে 120 হয়ে গেছে না? আবার কমতে কমতে এখানে 0 হয়ে গেছে না? তার মানে তুমি যে সময় হাত দিলা ওই সময় যে সাইকেল 0 থাকে, ফর আ ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট, 1 সেকেন্ডেরও খুবই কম সময়ে তুমি যদি হাতটা সরাই ফেলতে পারো, তুমি বেঁচে যাবা। বুঝতে পারছি? কারণ ও তো 0 হতে পারে, মানে এখানে একটা বাঁচার চান্স আছে। হ্যাঁ 1% না, ভালোই পার্সেন্ট চান্স আছে। মানে তুমি হাত টানতে থাকবা, যখনই ও 0তে আসবে তুমি ওই সময় ছুড়ে নিতে পারবা, তার আগে তুমি ছুড়ে নিতে পারবা না। আমি বুঝতে পারছি? এখান থেকে ক্লিয়ার হয়েছে জিনিসটা? না, 0 বাড়ি না, বাড়িটা তোমার হলো গিয়ে ওর যে কারেন্টটা তোমাকে ধরে রাখছে, তখন তুমি ইনসুলেটর টাইপের জিনিস দিয়ে বাড়ি মারতেছো। তুমি যদি তোকে হাত দিয়ে ধরতে চাও, তোমার কারেন্টটা তোমার গায়ে চলে আসবে। এটা বলো তো কেন? একজন কারেন্ট শক খাচ্ছে, তুমি তাকে ধরলে তোমার গায়ে কারেন্ট চলে আসবে কেন বলো তো? কেউ বলতে পারবা? কারণ তোমার বডির মধ্যে ইলেকট্রন আছে, তোমার ব্লাডে ইলেকট্রন আছে, তোমার চামড়া যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ও আসলে কুলাইতে পারে না। মানে তোমার চামড়া যে বাধা, ওর যে ইলেকট্রনের ফ্লো ও মানে পুশ আপ করে সরাইতে পারে না। তো এই জন্যে একজনকে লাগবে ইনসুলেটর নিয়ে। ধরো আমি চেয়ারে এটা ধরলাম এমন করে নিয়ে, আমি যদি এভাবে করে ধরি, আমিও ডেড। কেন বলো তো? এটা তো লোহা। তুমি রিলস দেখতেছো বাবা? ভাগ্য ভালো ভালো ভিডিও ছাড়ছে, কি অকওয়ার্ড। আচ্ছা এটা দেখো, এদিকে দেখো, ওর ভিডিও দেখো, এদিকে আসো তোমরা। সো তুমি যদি এটাতে মেটাল দিয়ে বাড়ি মারো, কোনো লাভ নাই, কারণ এটা পুরোটা লোহা। ওকে, তোমাকে হয় এমন কিছু নিতে হবে যে এই জিনিসটা কাঠের
বা প্লাস্টিকের বা রাবারের হতে হবে। তার মানে কি ইলেকট্রন ওর মধ্যে পাস হবে না? আমি বুঝতে পারতেছি? তো যখন তুমি ওকে এটাতে ধাক্কা মারবা, তোমার হাতে ইলেকট্রন নাই, ওর কাছে ইলেকট্রন নাই, এই জন্য ও ধাক্কা খেয়ে পড়ে যায়। পারলে লোহাতে মাইরাও দেখবে যে উ করে পাকতেছে। ওই যে কোথায় একা তুমি ধরতে তুমি নিজে শক খেয়ে যাবা। হ্যাঁ, ও ওটা কেন হয়? আচ্ছা আচ্ছা, এখন ওই ইলেকট্রন তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? একটা ভাব আছে না? ও কি তোমাকে ইচ্ছা মতো শক দিবে? তুমি যদি জুতা পরে থাকো রাবারের, বা তুমি যদি হলো গিয়ে তুমি মোটা কোনো কাঠের উপর দাঁড়াও, তখন তুমি আবার শক খাবা না। তো তখন যেটা হবে, ফর আ টাইম বিং, ওই যে সাইকেলের উপর ডিপেন্ড করে, যদি এই পয়েন্টে তোমাকে ধরে তুমি শেষ। তো তুমি যখন ওই ধাক্কাটা খাও তখন অল্প অবস্থা ছিলা, এই জন্য তুমি ছুঁড়ে নিতে পারছো। বুঝতে পারছো? সেটা এই ইলেকট্রনের ফ্লোর উপর ডিপেন্ড করে, যেটা আমরা কারেন্ট আকারে চিনি। না, শর্ট করে না, ও ওখানে লাইন অফ করে রাখছে। অথবা হলো গিয়ে লাইন আছে তো, এখানে 3টা লাইন, নিউট্রাল, হ্যাঁ, হয় ব্রেকার নামায় লাগছে। আমি বলি, আসে এখানে কাহিনী আছে, নিউট্রাল, ফেজ আর লাইভ। ঠিক আছে, ও যদি শুধু লাইভ ধরে সমস্যা নাই, আমি তোমাকে বলতেছি, আসতেছি, এগুলো অ্যান্সার পাবা, সব অ্যান্সার পাবা। আচ্ছা, তার আগে এটা বলো, 10 ভোল্ট নিচ্ছি, তাই না? তার মানে কি এখানে বাঁচার চান্স আছে, এখানেও বাঁচার চান্স আছে, কিন্তু এখানে নাই, ডিসিতে কোনো মানে কোনো ভয় নাই। আচ্ছা, এখন আমি তোমাকে 200 ভোল্ট ডিসি দিলাম, আর এটা সেমই আছে, এখানে কি শক খাবা? শক খাবা না? আচ্ছা, এখন আমাকে বলি, ভোল্টেজ আর কারেন্ট আলাদা করে কোনো কিছু নাই, এরা ভাই ব্রাদার। ঠিক আছে, কিশোর গ্যাংয়ের মতো, একটা ছাড়া চলে না। বুঝতে পারছো? এরা হলো গিয়ে একদম মানে গুড কমিউনিটি, একদম সৃষ্টি আদিকাল থেকে তারা একসাথে আছে, মানে একদম মানে আপনা ভাই মুন্না ভাইয়ের মতো আর কি। ঠিক আছে, একদম সার্কিটের মতো, ছাড়বে না, যেই হোক না কেন আপনকো ভাই কা জরুরত হয়। যেখানে কারেন্ট থাকবে ওখানে ভোল্টেজ থাকবে, আর যেখানে ভোল্টেজ থাকবে সেখানে কি? তা আমি যদি বলি 200 ভোল্ট আছে, ওর মধ্যে কারেন্ট নাই, কত কারেন্ট থাকবে? 1 থাকতে পারে, 200 থাকতে পারে, আর বেশি থাকতে পারে, তাই না? আচ্ছা, এখানে কি অবস্থা বলো তো? এই যে আমি বলছি 120 ভোল্ট, কারেন্ট তো অবশ্যই আছে, তার মানে কারেন্ট আর ভোল্টেজ একে অপরের পরিপূরক, এটা ছাড়া কখনোই সম্ভব না। দ্যাটস ওয়াই ওহমস আঙ্কেল বলে গেছে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। ছোটো থেকে পড়ে আসছো, ওদিকে লতে পরে যাব। হ্যাঁ, আচ্ছা, ওইটারই ম্যাথ দিব শুধু, ঠিক আছে? হ্যাঁ, ওটারই শুধু ম্যাথ দিব। আচ্ছা, এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হলো গিয়ে, আমরা মনে করি কি ডিসি অনেক সেফ, কিন্তু বাবারা একবার চিন্তা করে দেখো, ও যে স্ট্রেট লাইনে যাচ্ছে, ও যদি তোমাকে একবার ধরে, এর তো সাইকেল আছে, আপ ডাউনের সমস্যা নাই, তুমি কি বাঁচবা এখানে কোনোভাবে? সম্ভব? কারণ ফ্রিকোয়েন্সি তো 0, ডিসিতে ফ্রিকোয়েন্সি কত? 0 ফ্রিকোয়েন্সি, কোনো ফ্রিকোয়েন্সি নাই, যা এটা লাইন হবে একদম স্ট্রেইট, তলোয়ার দিয়ে চাপ করে কেটে ফেলবে একদম। দেখো তুমি, কোনো অপশনস আছে? কত ভোল্ট? ওই 2-3 এম্পিয়ার, ওই যে বলো না ঝিঝি করে, ওই হালকা তুমি শক খাও, এই শকটা খাও, যেটা হলো গিয়ে তোমার, হ্যাঁ আসতেছি, একদিনে কি সব হজম করবো নাকি? বদহজম হয়ে যাবে তো। আর্থিং হলো গিয়ে তোমার পিসির সাথে যে এক্সট্রা লাইন, এখানে একটা সবুজ কালারের তার আছে, যেটা হলো একদম মাটিতে দিয়ে দেয়। বজ্রপাত বা অন্য কিছু যদি পরে যে ইলেকট্রনের ফ্লোটা হয়, ওটা বজ্রপাত মানে কি, তোমার ইলেকট্রন না যখন লোহার মধ্যে পড়বে, ওই লোহার লাইনটা একটা এক্সট্রা লাইন, ওইটা পুরো মাটিতে চলে যায়, যেটা কিনা আলটিমেটলি পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় যায়। কারণ পুরো পৃথিবীর রেফারেন্স হয়ে গেল আমাদের মাটি। এই জন্য বলে ডাক্তাররা সকালবেলা মাটিতে হাঁটবেন, খালি পায়ে মাটিতে হাঁটবেন, আর মাটিতে গেলে ইলেকট্রনটা তোমার বডিতে ডিরেক্ট পাস হয়। ওটা হ্যাঁ আমি বলতেছি আর কি, মাটিতে হাঁটলে ইলেকট্রনটা ডিরেক্ট তোমার বডিতে পাস হয়। তোমার বডিতে যত ইলেকট্রনের ফ্লো হবে, তোমার শরীর, স্বাস্থ্য, মন মেজাজ সব ভালো থাকবে। এই জন্য মানুষ সকালবেলা বিকালবেলা খালি পায়ে মাটিতে হাঁটে। নাই সেটা না, আমি বলছি হাঁটে, গ্রামে সবাই এটা হাঁটে, ঠিক আছে? খালি পায়ে এটা হাঁটে, হাঁটবা, ঘাসের মধ্যে হাঁটবা, এমনি বলে না। কারণ পুরো পৃথিবীর আধার ইলেকট্রন হলো কোথায়? মাটিতে, রেফারেন্স হলো মাটিতে। কারণ এতগুলো বজ্রপাত, এত কিছু ইলেকট্রন সব গিয়ে কোথায় যায় বলো তো? ডিরেক্ট গ্রাউন্ডে যায়। বোঝা গেছে? এটাই। মাটিতে
মাটি মাটি তো তোমার ইনসুলেটর হিসেবে কাজ করছে। মাটি যদি এখন বিদ্যুৎ থাকে তুমি রাস্তায় হাঁটতে পারতা? সবাই খালি এমনি এমনি করে বাইক চালাইতো তাইলে। তুমি বুঝতেছো? ওই যে একটা রিলস দেখছো না, মামি মামি নানি আর এই, ঠিক আছে, তো ওভাবে করে সবাই হাঁটতো তখন, বুঝতে পারছো? যাই হোক, এটাই আর কি। তো কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আস্তে আস্তে করে যাবো। তো তার আগে হলো গিয়ে আমাদের যে ট্রিপলে যে মেইন পার্টিকেল আর কি, সেটা ইলেকট্রন। হ্যাঁ, যেটা তোমরা হলো গিয়ে কুলম্ব আকারে জানো, কিউ। এটার ভ্যালু কত মনে আছে? 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, এটা হলো গিয়ে চার্জ, যেটা কিনা ইলেকট্রনের সেম চার্জ আর কি প্রোটনের থাকে। আমাদের বডি প্রোটন ইলেকট্রন দিয়ে ভর্তি, প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে প্রোটন ইলেকট্রন আছে। যদি প্রোটন ইলেকট্রন সমানভাবে না থাকে, পৃথিবীতে কেউ এক্সিস্ট করতো না। তোমার হাত একটা থাকে এদিকে, তোমার মাথা থাকতো মাথার বাইরে, এলিয়েনদের মতো। তোমাদের প্রোটন ইলেকট্রন ব্যালেন্স আছে বলে আমরা সবাই জোড়া লেগে আছি, হাত পা সব কিছু জোড়া লেগে আছে, বুঝতে পারছো? তোমার বডির এক্সিস্টেন্স থাকতো না। আমি বুঝতে পারছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ইলেকট্রন প্রোটনটা অলওয়েজ সমান হবে। ইলেকট্রনে কেন মাইনাস বসেছে বলো তো? ওই যে ঘাটতেরা বোন আমার সবসময় উল্টা দিকে যায়, স্বাভাবিক, ওর তো মাইনাসই হবে। এই জন্যে কারেন্টকে পজিটিভ ধরা হয়, কারণ আইকে প্লাস ধরা হয় অলওয়েজ, কারণ সে ইলেকট্রনের উল্টা দিকে যায়। নাহলে প্রত্যেকের ক্ষেত্রে তো মাইনাস হলে মাইনাস আসবে, প্রত্যেকের ক্ষেত্রে অ্যান্সার তো মাইনাস আসবে। অ্যান্ড একটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, কারণ স্ট্যান্ডার্ডাইজ তো আমি শুরুতে মাইনাস নিতে পারি না। স্ট্যান্ডার্ডের জন্য আমরা নিউট্রাল করতে পারি, যেটাকে আমরা প্লাস বলতেছি। বোঝা গেছে? আচ্ছা, তো আমি কি পড়াচ্ছি কোনো? আমি গল্প করতেছি, তাই না? হ্যাঁ, তো সেমভাবে দেখো, ইলেকট্রন এবং প্রোটনের চার্জগুলো অলওয়েজ সেম থাকে। নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন একটা পার্টিকেলের মধ্যে অলওয়েজ কি থাকে? সেম অ্যামাউন্টে থাকে। আচ্ছা, এটাকে কুলম্ব বলা হয়। কুলম্বের ভ্যালু হলো গিয়ে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন। হ্যাঁ, আবার 1 ইলেকট্রন সমান 1 চার্জ অফ ইলেকট্রন সমান 1 চার্জ অফ প্রোটন। কেন বলো তো? এই যে সেম জিনিস, যে খালি একটা প্লাস একটা মাইনাস, ভ্যালু তো সেম। মানে তুমি যদি মাইনাসটাকে সরাই দাও, ভ্যালু সেম না? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস লিখছে যে চার্জ পার্টিকেল বডি 1 মাইনাস Q1 প্লাস Q2। আর এটার মধ্যে কিছু দেয় নাই, কেন দেয় না আমি জানি না, একটু দেখি। আচ্ছা, এখন মাইনাস Q1 যেটা আছে, এখানে 6.25 × 10⁻18 ইলেকট্রনস আর অ্যাডেড টু দ্য নিউট্রাল বডি। এখানে কি বলছে? 6.25 × 10⁻18 ইলেকট্রনস আর রিমুভ ফ্রম দ্য নিউট্রাল বডি। এটা হল নিউট্রাল বডি। আচ্ছা, ধরো আমার শরীর থেকে দুইটা হাত খুলে নেওয়া হইলো, ধরে নাও। হ্যাঁ, তো একটা হাত হলো গিয়ে মাইনাস Q1 আর এটা কি প্লাস Q2। তার মানে আমি নিউট্রাল অবস্থায় ছিলাম, নির্ভেজাল মানুষ, ঠিক আছে? বরবাদ বানায় ফেলছে আমার। এখন কি করলো? এই মাইনাসটা হলো গিয়ে এখানে মাইনাস চার্জ হলো গিয়ে অ্যাট্রাক্ট করছে, মানে অ্যাড করছে, আর এটার মধ্যে কি করছে? সবগুলো ইলেকট্রনকে সরাই ফেলছে। তা আমি কি বললাম তোমাকে, আমার মধ্যে যদি প্রোটন ইলেকট্রন থাকে এই হাতের মধ্যে, আমি যদি এখান থেকে মাইনাস ইলেকট্রনগুলো সরাই নিই, তাহলে আমার হাতের মধ্যে কি থাকবে বলো? কি প্রোটন কি প্লাস না মাইনাস? আমি আবারও বলি, আমার হাত থেকে যদি মাইনাস চার্জগুলোকে সরাই ফেলা হয়, আমার যদি এখানে, তাহলে কি থাকবে? প্লাস চার্জ থাকবে না? আচ্ছা, সেমভাবে এই হাত থেকে আমি কি করলাম? মাইনাসগুলোকে অ্যাড করলাম, তাহলে মাইনাসগুলো কি প্লাসগুলোকে গ্রাস করে ফেলবে না? খেয়ে ফেলবে না? অ্যাবজর্ব করে ফেলবে না? তাহলে এখানে কোনো প্লাস থাকবে? তাহলে এটা কী হবে? তো এটা এখানে বলছে, বোঝা গেছে? আচ্ছা, চার্জের কিছু প্রপার্টিজ আছে, মানে ও চাইলেও কিন্তু হুট করে এখান থেকে এদিক বা এখান থেকে এদিক যেতে পারবে না, ও কিছু প্রপার্টিজ ফলো করে। হ্যাঁ, কীরকম প্রপার্টিজ দেখো, যে চার্জ পার্টিকেলস এক্সিবিট ফোর্সেস অ্যান্ড লাইট চার্জেস রিপেল ইচ আদার। আচ্ছা, মাইনাস চার্জকে বিকর্ষণ করে, প্লাস চার্জকে আকর্ষণ করে, এটাই হলো গিয়ে প্রপার্টি। তুমি কি বুঝতে পারছো কিছু? তুমি কিছুই বোঝো নাই। বলো তো চার্জের প্রপার্টি কি? দুইটা প্রপার্টি আছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আকর্ষণকে বলা হয় হলো গিয়ে এক্সিবিট ফোর্সেস। হ্যাঁ, মানে ফোর্সটা বিপরীতমুখী। আর আর এটা কি বলছে? লাইট চার্জেস রিপেল ইচ আদার। ওকে, রেপেল মানে কি? আকর্ষণ করা, সরি বিকর্ষণ করা। আচ্ছা, এইখান থেকে না কুলম্ব আঙ্কেল আছে না, সম্পর্কে আমার আঙ্কেল হয়, কারণ আমি আঙ্কেল ডাকি তাকে, তোমরা ডাকতে পারো। আচ্ছা, আঙ্কেল কি করছে বলো তো? আঙ্কেল আবিষ্কার করলো, আমি যে ওই যে প্লাস Q1 মাইনাস Q2 করলাম না, মানে Q1 Q2 করলাম না, দুইটা চার্জ নিছি না, নিছি কিনা বলো? আচ্ছা,
দুই অঙ্কের দূরত্বে রাখছি। কতটুকু দূরত্ব? ধরো এক্স মিটার দূরত্বে, প্লিজ ধরো এক্স মিটার দূরত্বে। হ্যাঁ, এখন যদি আমি একটা নির্দিষ্ট দূরত্বে দুটো চার্জকে রেখে দিই, সেই ক্ষেত্রে কুলম্ব আঙ্কেল নিউটন মামার ল ফলো করছে। নিউটন মামার লটা মনে আছে? এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা মানে হলো গিয়ে চার্জের মধ্যে যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকুকে বর্গের ব্যস্তানুপাতিক এবং তাদের কি চার্জের বলো গুণফলের সমানুপাতিকের সমান। তার মানে বেসিক্যালি আমি যদি তোমাকে বলি যে এটা সূত্র এফ ইকুয়াল টু কে ইন্টু এটা, কিছুই বুঝবা না, ঠিক আছে? এটা কিছু বুঝবা? আসো এটাকে একটু হালকা করে দেখায়। প্রথমটা হলো গিয়ে আমার এদের যে গুণফল আছে তাদের সমানুপাতিক, ইকুয়েশন 1, বোঝো এটা সমানুপাতিক। এদের যত বড় চার্জ হবে তাদের গুণফলটা কি এই ফোর্সটা আরো বাড়বে। আচ্ছা, আবার কি এটাও বলছে যে তাদের যে দূরত্বটা আছে লাইক ডি বা এক্স, যেটা তোমরা লেখো, আমি ডি লিখি, ডি মিটার, হ্যাঁ, বা ডি ইউনিট, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দুই সমানুপাতিক কি সেম জিনিস না? কমন সমানুপাতিক না? তাহলে কমন সমানুপাতিক লিখলে কি হয় বলো? আসতে আগে কমন সমানুপাতিক দুইটা থেকে নিলে কি হবে? Q1 আর Q2 থেকে নিলে এটা লেখা যায়? লেখা যায় না? এখন তোমার কথা আমি ফলো করব, সেটা হলো গিয়ে একটা সমানুপাতিক উঠাই দিলে ইকুয়াল আর কি বলো এই সাইনটা আসে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এই কেটাকে বলা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হলো গিয়ে 8.9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, ঠিক আছে? একটু তো বোঝা গেছে নাকি? আচ্ছা, আমি যদি এখন Q1 Q2 ভ্যালু তোমাকে দিয়ে দিই, রাইট, আমি যদি Q1 Q2 ভ্যালু দিয়ে দিই লাইক 10 কুলম্ব 20 কুলম্ব দূরত্ব দিয়ে দিই, তুমি এখানে বের করতে পারবা না? কে এর মান দেওয়া আছে না? কে এর মান দেওয়া আছে না? সবাই খাতা নাও, একটা পেজ নাও। হ্যাঁ, 9.9 10.9 8.9 মানে কি বাবা, আমার একটু বলো তো। 8.9 মানে কি 9 না? তো তুমি লেখো, এটাকে লেখো কে এর ভ্যালু 9 10.9, শেষ। এই যে 10.9, তো 8.9 মানে কি 9 না? লেখো সবাই, একটা খাতা নাও, একটা পেজ নাও, সিঙ্গেল পেজ নাও, দয়া করে প্যাডের পেজ নিও না প্লিজ। একটা সিঙ্গেল পেজ নাও, একটা সিঙ্গেল পেজ নাও, পেজ নিয়ে খাতার মধ্যে নাম, আইডি, সেকশন, ব্যাচ, ডিপার্টমেন্ট লেখো। কুইজে কে বলছে? হ্যাঁ, বন্ধুর কাছ থেকে নাও, ওই যে তোমার মহৎপুরের বন্ধুর কাছ থেকে নাও। হ্যাঁ হ্যাঁ, এক পেজই হবে। আইডি, সেকশন, তারপরে হলো গিয়ে কি কি লাগে আর কি লিখতে হয়, ডিপার্টমেন্ট, ব্যাচ, এগুলো লেখো, খাতার উপরে লেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিবা না? নিছো? আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেনটা লেখো আগে। হ্যাঁ, কোয়েশ্চেন হলো গিয়ে এই মানে তোমরা খাতার মধ্যে আগে নাম এগুলো লেখো। এটা অ্যান্সার করবো শুধু, আর কিছু করা লাগবে না। ব্যাখ্যা দাও, 1-2 লাইন লেখো। ছবি টুবি আঁকাইছি না আমি, তুমি তোমার মতো লিখবো আর কি, 2 লাইন লিখলেই হবে। এই কারণে ফ্রিকোয়েন্সি লিখতে পারো, বা হলো গিয়ে তুমি তোমার মতো ছবি আঁকে ব্যাখ্যা দিতে পারো, তোমার ইচ্ছা। বেশি লেখার দরকার নাই, মানে পুরো অ্যান্সারটা হবে 4 থেকে 5 লাইন সর্বোচ্চ।
সিঙ্গারা কিনছিলাম। আমাদের সময় 2 মিনিট। ভুল হোক ঠিক হোক যা মনে হয় তোমার লেখো, সমস্যা নেই। আর কি এখানে টিফিন ব্রেক দিতেছো না বসে কিছু আচ্ছা, লেখা শেষ। তুমি যদি কিছু না বুঝো যেটা ফিগার এঁকে দাও গ্রাফের, তাও হবে। তুমি 2 লাইনে তুমি খালি ব্যাখ্যা লেখো, তাও হবে। ঠিক আছে? তুমি এখন ক্লাস করতে আসছো? এখন আসছো ক্লাস করতে? বুঝি নাই। তুমি কি 15 ব্যাচে? তুমি আজকে ক্লাসে ছিল না তাইলে? কেন? তো ল্যাব করো। এখন আর লিখে কি ওটা লিখে না তুমি, কারণ তুমি ক্লাস না করে এটা পারবো না তো বাবা। ওটা জমাতে দরকার নেই, নেক্সটগুলো ভালো করে দিও। ঠিক আছে? ওই বিল্ডিংয়ে ল্যাব হবে এখন, মানে 2টা থেকে আর কি। টাইমে চলে যাও। 903 নম্বর রুমে। ঠিক আছে? হয়েছে, লেখা হয়েছে? দাও সবাই মিলে সাবমিট করে দাও। তুমি তোমার নাম জানো কি? নাসির। নাসির তো তুমি সবার থেকে নিয়ে নাও না বাবা, সবারটা নাও তুমি। নাসির আমাকে বোঝাতে পারলেই হইলো, গ্রাফ দিয়ে হোক, 2টা শব্দ দিয়ে হোক, 3টা লাইন দিয়ে হোক, যে আমার কাছে মনে হয় ডিসি ডেঞ্জারাস কেন, তুমি তোমার ব্যাখ্যাটা দাও। আমার কাছে মনে হয় এসি ডেঞ্জারাস কেন, তুমি তোমার ব্যাখ্যাটা দাও। ঠিক আছে? কোশ্চেন কি খুব কঠিন হয়ে গেছে? জি স্যার, একটু বেশি কঠিন হয়ে গেছে। আপনি বলছেন পড়াশোনা করাবেন না। আচ্ছা, এটা তো একটা জেনারেল কোশ্চেন। কারেন্ট কোনটা ক্ষতিকর হবে, তাই না? এখানে তো পড়াশোনা কিছু নাই। কোশ্চেন শোনা গেছে ইংলিশে লেখায় ইংলিশটা তোমরা মনে করো কঠিন যে যে যারা আজকে ক্লাস মিস করছে তারা নেক্সট ক্লাস থেকে বুঝবে না। প্লিজ কাছে মিস করতেছে আমি কেন আগে ক্লাসে বেশি করি না, সমস্যা নেই। ক্লাস করলে ডিপেন্ড করে। একজন ক্লাস মিস হয়ে যেতে পারে, সমস্যা নেই। ঠিক আছে? যেমন আজকে তোমাদের সিআরটি আছে, ও আসবে প্লিজ, ও আসবে না, আমাকে জানাই দিচ্ছে। ঠিক আছে? বা গ্রুপে মেসেজ দিলেই হবে। একজনের তো একদিনের সমস্যা হতেই পারে, সব দিন তো থাকা সম্ভব না। ওকে? এখন 8টা পরীক্ষা না দিলে 7টা দিবে, সে 6টা দিবে। বুঝো না? তো তোমাদের যে পরীক্ষার কথা বলছিলাম, এটা আজকে একটা হয়ে গেছে। স্যার, আমি কি আমার অ্যান্সারটা চেঞ্জ করতে পারবো? ওকে দিয়ে দাও। তোমাদের সিআর কে এখন? তুমি
আর কেউ আছে বাকি? কয়টা সেগুলো তুমি বলো 1 হ্যাঁ 1 2 symbol 3 4 5 6 7 8 9 দুই না 10, 12 13 14 15. একটা কম জমা দেন কে? ওই তো বলা যায় না। না ওকে কাউন্ট করি ভালো করে করো তোমরা 16টা হবে স্যার ভিডিও হ্যাঁ ভিডিও অফ করে দাও ভিডিও মোবাইলটা